বঞ্চনার শিকার হই, এভাবে সভা সমাবেশ করি, কিন্তু তার কোনো বিচার আমরা পাই না। পৃথিবীর যে কোনো দেশে বলেন প্রতিবাদ ছাড়া কখনোই কোনো কিছু অর্জিত হয় না। এই বাংলাদেশের মাটিতে আপনার কোনো স্থান হবে না। যাদের বাসস্থান নেই তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করতেছে, কিন্তু সনাতনীদের জন্য উচ্ছেদ কেন? বিশ্ববিদ্যালয় জীবন থেকে শুরু করে মানুষের মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, যে 3 নাম্বারটিতে মৌলিক অধিকার, বাসস্থান, 400 বছরের বসবাসকারী হরিজন পল্লী, যারা ঢাকার বুকে বংশালে বসবাস করে, যেখানে আমরা মানবতার নেত্রী বলি, বঙ্গবন্ধু কন্যা যেখানে সবার জন্য পুনর্বাসনের চেষ্টা করছে, সেখানে হরিজন পল্লীতে মেয়র তাপসের নির্দেশে কাউন্সিলর আওয়ালের নেতৃত্বে হামলা চালানো মা বোনদের উপর, ভাই বোনদের উপর, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রতিবাদ ছাড়া কোনো কিছুই এই দেশে বলেন পৃথিবীর যে কোনো দেশে বলেন প্রতিবাদ ছাড়া কখনোই কোনো কিছু অর্জিত হয় না। তো আমাদের প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ চালিয়ে যেতে হবে। 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার এভাবে করে করে আমাদের প্রতিবাদ করতে হবে। এখানে যারা সুদক্ষ বক্তারা অনেক কিছু বলে গেছেন যে প্রতিবাদই হচ্ছে আমাদের এখানকার আমাদের উদ্ধারের উপায় হচ্ছে প্রতিবাদ। প্রতিবাদ ছাড়া কখনো এখানে উদ্ধার হয় না। পৃথিবীর এমন কোনো দেশ নেই, সেটা হোক মুসলিম দেশ, খ্রিস্টান দেশ, বৌদ্ধ, যে কোনো দেশ হোক, যে কোনো রাষ্ট্র হোক না কেন, সেখানে কিন্তু এই সনাতন ধর্ম এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, এখনো দেখছি শুধু এই বাংলাদেশেই নেককারজনক ঘটনা হচ্ছে। এই যুদ্ধ করার পিছনে আমাদের অনেক ভূমিকা ছিল, যেমন বিনোদ বিহারী একদম বিশিষ্ট মুক্তিযোদ্ধা। আপনারা জানেন বাংলাদেশের মধ্যে 5 জন আমার সংসদ সদস্য বর্তমান নিয়োজিত আছেন। আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যেহেতু ঢাকায় অবস্থান করছেন, ঢাকার পরিস্থিতি সম্বন্ধে আপনারা আমাদের থেকে বেশি জানেন। সেই জন্যই আমি আপনাদের গুরু দায়িত্ব দিয়ে গেলাম, যেখানে যে অবস্থায়, যেখানে ভাঙচুর, বিভিন্ন হামলা হয়েছে হরিজন পল্লীতে, আপনারা একটু নাক গলায় দেখবেন, তারপর বলবেন বাংলাদেশের সনাতনী সম্প্রদায় আপনাদের পাশে থাকবে। না হলে আপনার সংসদ সদস্য কখনো এই বাংলাদেশের মাটিতে আপনার কোনো স্থান হবে না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আপনার 5 বছর থাকবেন, ভবিষ্যতে 5 বছর আপনার ক্ষমতা, কিন্তু আপনার থাকতে হবে 100 বছর, 50 বছর, 60 বছর। তাই আমি সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি, যেখানে যে অবস্থায়, যেখানে সাম্প্রদায়িকতা সৃষ্টি হয়েছে, আপনারা আপনাদের সেই ক্ষমতা বলে প্রশাসনিক যারা 2 জন প্রশাসনিক কর্মকর্তা ছিল, একজন হলো কাউন্সিলর আর একজন হলো ম্যাজিস্ট্রেট, আপনারা লেখাপড়া শিখে দেশকে পরিচালনা করবার জন্য আপনাদের যে গুরু দায়িত্ব দিয়েছেন, সেখানে যে গর্বাঙ্গের দায়িত্ব দিয়েছে আপনাকে, নাকি তাদের পাশে থাকার জন্য বলছে? সুতরাং আমরা বলতে চাই, রাঙামাটি সনাতনী সম্প্রদায় আমরা এক আছি, এক থাকবো। আমরা 5 মিনিট বড়রূপা মসজিদের সামনে দাঁড়িয়েছিলাম, মনে আছে আপনাদের? কেন দাঁড়িয়েছিলাম? কারণ একটা আজান চলছিল। আমরা আপনাদের সম্প্রদায়ের যে অনুষ্ঠান, সেখানে কিন্তু আমরা শ্রদ্ধাশীল, কিন্তু আপনারা কি আমাদের সম্প্রদায়ের অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল? কেন হবে? আমার মসজিদে হামলা হবে, কেন হবে? এর প্রতিবাদ আমি এবং আমার সারথীরা আজকে করছি। এর সুষ্ঠু সমাধান কি রাষ্ট্র আমাদেরকে কোনোদিনও দিয়েছে? রক্তাক্ত শারদ মনে আছে আপনাদের? সেই 21 সালের কথা মনে আছে কি? রক্তাক্ত শারদের কথা, ব্রাহ্মণবাড়িয়ায় গোরন রাখা নিয়ে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, সেই শারদে আমরা কত মানুষ রক্ত দিয়েছি। একটা পরিবার নোয়াখালীতে গিয়েছিল বোনের বাড়িতে যে শারদ উদযাপন করবে, সেখানে ওই পরিবার তাদের কর্তাকে হারিয়েছে। ছোট একটা বাচ্চা ছিল, ওই ছবিটা আমার ফোনের ওয়ালে প্রায় 2-3 বছর ছিল।
শেষ পর্যন্ত একদিন যখন ওই ছবি দেখেছি আমি ডিলিট করে দিয়েছি, যে আমার অনেক কষ্ট লেগেছে। আমরা বারবার হামলার শিকার হই, এভাবে সভা সমাবেশ করি, কিন্তু তার কোনো বিচার আমরা পাই না। আমরা আজকের এই সমাবেশ থেকে আমরা আমাদের সনাতনী সম্প্রদায় শান্তিপূর্ণভাবে এই বাংলাদেশে বসবাস করার জন্য সকল হামলার সুষ্ঠু বিচার দাবি করছি। আমরা চাই না এই পরিস্থিতি। সরকার একদিকে বাসস্থান, যাদের বাসস্থান নেই তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করতেছে, কিন্তু সনাতনীদের জন্য উচ্ছেদ কেন? এই প্রশ্ন আমি সরকারের কাছে রেখে যেতে চাই। সংগ্রামী ভাই ও বোনেরা, আজ হামলা হতে হতে আজ আমরা ফিরতে গিয়েছি, দেওয়ালে ফিরতে গিয়েছে, যে আমরা চাই না। আমি সরকারকে আকুল আবেদন করতেছি যেন এই অসভ্যদের থেকে আমাদেরকে মুক্ত করেন। আমরা চাই না প্রশাসন এর থেকে এদের মধ্যে জড়িত থাকুক। ম্যাজিস্ট্রেট কেন তার থেকে হামলা হবে, উচ্ছেদ হবে? প্রয়োজন বললে তো সব জায়গায় আছে, কেন শুধু একটা জায়গায়, শুধু নির্দিষ্ট একটা জায়গায় শুধু হামলা হবে? যেখানে আদালতের নির্দেশনা আছে, তারপরে আদালতের নির্দেশনা অমান্য করে হামলা কেন হলো?